মুখাগ্নি করে আমি আপনাকে সমস্ত সম্পত্তির দাবি করতে দেব না। কোন রকম অন্যায় কাজ আমার পক্ষে করা সম্ভব নয়। চিন্তা করো না ভাই মাধব, আমি থাকতে বাবা মশাই আর মায়ের ওপর কোনো অন্যায় হতে দেব না। কি বললে তুমি? তোমার এত বড় সাহস! দয়া করে চেঁচামেচি করবেন না। আজ যদি বাবা মশাই মান যায়, আমি কিন্তু চুপ করে থাকবো না। কোম্পানি বাহাদুর নাকি উত্তরাধিকারীবিহীন রাজ্য জমিদারি বাজেয়াপ্ত করছেন। দাদার নিজের বেটা না থাকলে কি হলো, আমার বেটাই পাবে সম্পত্তির অধিকার। আর নয় বাবা মশাই, কে কি বললো, কে কি ভাবলো, এই নিয়ে মাথা ঘামালে আর চলবে না। আপনার এই বিশাল কারবার সম্পত্তি রক্ষা করতেই হবে আমাকে। দেখছেন ভট্টাচ মশাই, মানুষের লোভ কতখানি। বাবু মশাইয়ের দাহ কার্য শেষ হলো না এখনো, আর তার আত্মীয়রা তার সম্পত্তির লোভে নিজেদের নখ দাঁত সব বের করে ফেলেছে। পিসিমার জ্ঞান ফেরাটা অত্যন্ত প্রয়োজন। একমাত্র তিনি এই সমস্যার সমাধান করতে পারেন, শুধুমাত্র তিনি। ও দিদি, দিদি এবার ওঠো না দিদি। হ্যাঁ, তুমি এখনো জাগবে না? ওদিকে ওদিকে তোমার মেয়েদের যা অবস্থা দিদি। আর পদ্মকে তো সামাল দেওয়া যাচ্ছে না, পদ্মকে সামাল দেওয়া যাচ্ছে না দিদি। তুমি ওঠো না। ও দিদি, ও দিদি, ও দিদি। তোমাদের আসল রূপখানাও তাহলে বেকার হয়ে গেল ছোট ঠাকমা। তোমাদের মনে মনে এত বেশ। বদিদি আমার কথা শুনো, দোহাই তোমার, এখন সব কথা তুলো না। চুপ কর কুমারী, চুপ কর। কিছু মনে করিস না, পদ্মর মুখ থেকে এমন কথা শুনবো আমি স্বপ্নেও ভাবিনি। তাহলে আর কি করবো বলো? বিলি ব্যবস্থার সময় আমার বোঝা উচিত ছিল, তখন আমি বুঝিনি গো। আমি বুঝতে পেরেছি, চন্দর যেতে না যেতে এমন ব্যাপার শুরু করে দিলি, তাই কোনো ছোট ঠাকমা? তোমাকে একখানা কথা আমি স্পষ্ট জানিয়ে দিচ্ছি, আমি একজন লোক পাঠিয়েছি শ্মশান ঘাটে। সে তোমার বড় জামাইকে গিয়ে সব কথা কইবে, আর মুখাগ্নি তিনিই করবেন, আর গুরুদেবকে সেটা মেনে নিতে হবে। আমি বাবা মশাইয়ের প্রথম সন্তান, হতে পারি আমি মেয়ে মানুষ, কিন্তু কাজকর্মে আমার মতামত থাকবে। তাছাড়া মতুর বাবু, খুড়ো মশাই, ওদের পেটে পেটে কি চলছে আমি তো বেশ বুঝতে পারছি। সম্পত্তি হাতিয়ে নেওয়া অত সোজা নয় রে পদ্ম। কিছু মনে করিস না মতু ছেড়ে দেবে? কিচ্ছু ছাড়বে না। এত কাল ধরে বাড়িতে পড়ে আছে, চন্দরের সব হুকুম তামিল করেছে শুধু আজকের দিনটার জন্য। ওরে কিছু মনে করিস না, তোর আর আমার ঝগড়ায় এই সম্পত্তি মতুরের গপ্পায় চলে যাবে। তুই 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 এক কাজ কর, তুই আমার সঙ্গে হাত মেলা, তাহলে দেখি সর্বনাশ হবে। আমার কথা মিলিয়ে নিস। তোমরা একটু দয়া করে চুপ করবে? আমি কাগজে লিখে দিচ্ছি, তিনি এই সম্পত্তির কানা করে নেবেন। আমি জানি তিনি আমার এ কথার মান ঠিক রাখবেন। একখানা কাগজ কলম দাও। আমি এসব কি হচ্ছে নাকি সংসারে? কি হচ্ছে? মা এখন অচেতন হয়ে পড়ে আছে, বাবা মশাই তাও পর্যন্ত হয়নি, আর আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝগড়া করছি। কি দেখছেন বাবা মশাই? এই শিক্ষা দিয়েছিলেন তিনি আমাদেরকে। ও দিদি, তোমায় তোমার, তুমি চুপ করো। তো লোক পাঠিয়েছো বজ্জামিটা দেখাচ্ছে, তাহলে এখন কেন এইসব কথা তুলছো তুমি? কও দিকে এখন বজ্জামিটা যা ভালো বুঝবেন তাই করবেন। আমি তোমাকে একটা কথা পরিষ্কার বলে রাখছি জগদম্বা, যদি শ্মশান ঘাটে গিয়ে মুখাগ্নি করা নিয়ে গোল বাঁধায়, তাহলে আমি কারোর কথা শুনবো না। আমি বাবা মশাইয়ের মুখাগ্নি করব।
ঠাউর, তেনার মাথাখানা ঠান্ডা রেখো ঠাউর। আমার যে ভয় বুক কাঁপছে, না জানি তাও কাজের সময় কি লাটালাটি সৃষ্টি হয়। এবার রাজচন্দ্রের দেহটা চিতায় তোলো। আমি সবাইকে এদিকে ডাকছি, ততক্ষণে এদিকের বিষয়টা মিটুক। কিসের বিষয় ঠাকুরমশাই? যে বিষয়টা এখন সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ, কে মুখাগ্নি করবে। নিশ্চয় গুরুদেব। আমি চাই শাস্ত্র অনুসারেই দাদা সৎকার হোক। মাধব তখন বাড়িতে যা যা বলেছে সবই আবেগের বশে বলেছে, এসবের কোনো মূল্য নেই। মাধবী শ্রদ্ধাধিকারী, ওই মুখাগ্নি করবে। আর এসব নিয়ে আর কোনো আলোচনার প্রয়োজন আছে বলে তো আমার মনে হয় না। এমনিতেই অনেকটা সময় নষ্ট হয়েছে, আর সময় নষ্ট না করাই ভালো। খুড়োমশাই, তা কি করে হয় আপনি বলতে পারেন? জানবাজার থেকে পদ্ম খবর পাঠিয়েছে। খুড়োমশাই চেয়েছিলেন খুব অসৎ উদ্দেশ্যে মাধবকে দিয়ে বাবা মশাইয়ের মুখাগ্নি করাতে। অসৎ উদ্দেশ্য মানে কি বলছেন আপনি আটামশাই? প্যারি, খুড়োমশাই চেয়েছিলেন মাধব যেন বাবা মশাইয়ের চিতায় আগুন দেয় এবং সন্তানের অধিকারী হয়। তাতে কি হবে বলো তো? সন্তান হিসেবে মাধব বাবা মশাইয়ের সম্পত্তির অধিকারী হবে। সে কি? হ্যাঁ প্যারি, মুখাগ্নির অধিকারী সন্তান তুল্য। আমার তখনই মনে হয়েছিল, জানো, মাধব এই সময় কেন সম্পত্তির কথা বলছে? কারণ তাকে আমি যতদূর চিনি, সে তো লোভী মানুষ নয়। মাধব সত্যি একেবারেই লোভী নয়, তবু সে কেন এই কথা বলছে? তারপর বুঝলাম মাধব চাইছিল খুড়োমশাইয়ের হাত থেকে বাবা মশাইয়ের সম্পত্তি রক্ষা করতে, তাই না খুড়োমশাই? বাবা রামচন্দ্র, তুমি আমাকে ভুল বুঝছো। তোমাকে পদ্ম বাড়ি থেকে বলে পাঠিয়েছে তো? আর পদ্মকে যে যা বোঝায় ও তাই বোঝে। আমার তো মনে হয় বাড়িতে জগদম্বাই ওর কান ভাঙিয়েছে। বাবা রামচন্দ্র, মথুর জগদম্বার পাতা ফাঁদে তুমি অন্তত পা দিও না।
খুড়োমশাই, এর মধ্যে ফাঁদে পা দেওয়ার কোনো প্রশ্নই উঠছে না। পদ্ম চায় আমি যেন বাবা মশাইয়ের মুখাগ্নি করি। আর পদ্ম আমার স্ত্রী এবং বাবা মশাই মায়ের প্রথম সন্তান, সুতরাং বাবা মশাইয়ের মুখাগ্নি কে করবে এ বিষয়ে সিদ্ধান্ত নেবার অধিকার পদ্ম রয়েছে। প্যারি, তোমার কোনো আপত্তি রয়েছে? যেটা উচিত হবে সেটাই হোক, এটুকুই বলতে পারি। চৌধুরী মশাই, কোনটা উচিত কোনটা অনুচিত সেটা কে ঠিক করবে? আটামশাই যদি আজ মুখাগ্নি করেন, তারপর বরদিদি যে খুড়োমশাইয়ের মতো পুরো সম্পত্তি দাবি করবে না, তার কি কোনো নিশ্চয়তা আছে? তোমার কি মনে হয় আমি সম্পত্তির জন্য বাবা মশাই মুখাগ্নি করতে চাইছি? তুমি এত বড় কথাটা আমাকে বলতে পারলে? এবার বুঝলে তো বাবা রামচন্দ্র যে কে আসলে সম্পত্তির লোভ করতে চাইছে। বোঝো, ব্যাপারটা বোঝো। সব মথুর আর জগদম্বর চক্রান্ত। না বাবা মশাই, মথুরবাবুরা যে কোনো চক্রান্ত করছে না সেটা আমি আর আপনি খুব ভালো করেই জানি। তোমাকে এখানে কথা বলার অনুমতি কে দিয়েছে মাধব? যার ন্যায় অন্যায়ের বোধ আছে সে যথা সময় নিজেকে কথা বলার অধিকারী করে নেয় খুড়োমশাই। আতামশাই, আমি আপনার লোভের কথা বলিনি, বিশ্বাস করুন। তবে আপনি মুখে স্বীকার না করলেও এই কথা আপনি খুব ভালো করেই জানেন যে আপনি যদি মুখাগ্নি করেন তাহলে বরদিদিকে আপনি সামলাতে পারবেন না। বরদিদি আপনার হয়ে এই পুরো সম্পত্তি হয়তো দাবি করে বসবেন। আমি জানি এখন অনেকেই আমাকে ভুল বুঝবেন, ঠক জোচ্ছুর ভাববেন, আমাকে ষড়যন্ত্রকারী ভাববেন, কিন্তু আমি বাবা মশাইয়ের মুখাগ্নি করব। বাবা মশাই আমাকে তার বিষয় আশয় দেখাশোনা করার দায়িত্ব দিয়েছিলেন, মায়ের পাশে থাকার দায়িত্ব দিয়েছিলেন। আমি ঈশ্বরে বিশ্বাস করি না, তাই ঈশ্বর নয়, বাবা মশাইয়ের প্রয়াত আত্মাকে সাক্ষী রেখে আমি বলবো আমার কথায় কোনো মিথ্যে নেই। তাই কে কি ভাবলো তাতে আমার কিছু যায় আসে না। এখন আমার একটাই কর্তব্য, বাবা মশাইয়ের শেষ ইচ্ছে পূরণ করা। আর তাই বাবা মশাইয়ের মুখাগ্নি আমায় করতেই হবে। চৌধুরী বসে আসুন, দাহ কার্য তো এখনো সম্পন্ন হয়নি না।
আসলে ভিতারি থেকে অনেকক্ষণ বেরিয়েছি, কিন্তু পৌঁছতে এত দেরি হয়ে গেল। কিন্তু দাসমশাই কি করলেন? এভাবে সবাইকে ফাঁকি দিয়ে চলে যাবেন, এ তো আমি ভাবতেও পারছি না। আসুন আসুন বিশ্বাস মশাই, আপনার ভিতারি থেকে আর বেশি দিন যাতায়াত করতে হবে না, কারণ আপনার পুত্র যেভাবে নির্লজ্জের মতো সকলের সামনে দাদার সম্পত্তি দখল করতে চাইছে, তাতে আর কিছুদিনের মধ্যেই গোটা যানবাজার আপনারই হয়ে যাবে। এখন তো কয়েকটা ঘর দখল করে রয়েছে, একটু ধৈর্য ধরুন, হয়তো সবটাই পেয়ে যাবেন। এসব আপনি কি বলছেন? এসব কথার মানে কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। এখন এই অবস্থায় এখানে দাঁড়িয়ে সম্পত্তির আলোচনা কেন হচ্ছে? আমার বাবা মশাইকে কেন এসবের মধ্যে টানছেন খুড়ো মশাই? তিনি তো এসব বিষয় কিছুই জানেন না। মধুর, কি হয়েছে মধুর? কিছুই না, আমি মুখাগ্নি করব বলে সকলে উত্তেজিত হয়ে পড়েছে। তুমি মুখাগ্নি করবে? তা কি করে হয় মধুর? তোমার বাবা এখনো জীবিত আছেন, তুমি শ্বশুর মশাই মুখাগ্নি করবে? সেটা কি করে সম্ভব? যা মধুর, তোমার এই ষড়যন্ত্র মনে হয় সফল হলো না, জানো? আমি জানি তুমি ঈশ্বর মানো না, তোমার ঈশ্বরে বিশ্বাস নেই, কিন্তু এই মুহূর্তে যা ঘটলো, এরপর ঈশ্বর যে রয়েছেন এই বিশ্বাস আমার অন্তত অটুট রইল। আটামশাই, আমি একবার যা ঠিক করে ফেলি তার থেকে নড়চড় হয় না। এসব কুসংস্কার, অন্ধবিশ্বাস আমি মানি না, তা আপনি খুব ভালো করেই জানেন। আমি শ্বশুরমশাইকে আমার নিজের পিতা মানতাম। যখন আমার পিতা আমাকে ত্যায্য করে দিয়েছিলেন, তখন আমার শ্বশুরমশাই আমাকে পিতৃস্নেহ দিয়েছিলেন। আমি জানি তিনি কতটা আমার উপর নির্ভর করতেন, আর তাই আজ যখন আমার মা অজ্ঞান আর তিনি ইহলোকে নেই, তখন আমি আমার কর্তব্য করব, আমি পুত্রের কর্তব্য করব। যার বাধা দেবার আমাকে দিন, আমি কোনো বাধাই মানব না, কারণ আমি জানি আমি যা করছি তা ভুল নয়। তার পেছনে কোনো অসৎ উদ্দেশ্য নেই।
এই জমিদারি বিষয় আশায় কারবার এই সব কিছু মায়ের, আর মায়ের প্রতি কোনো অন্যায় আমি হতে দেব না।